হ্যালো বিউটিফুল পিপল, আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমার কাজিনের বিয়েতে যাচ্ছি বরিশাল টু খুলনা আনন্দনগর পর্ব 4। আজ এই ধারাবাহিক পর্বের শেষ পর্ব। যারা বিগত পর্বগুলো আমার সাথে থেকে উপভোগ করেছেন সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। চলুন কথা না বাড়িয়ে চলে যাই শেষ পর্বের মূল ভিডিওতে। আজ এই বিয়ের শেষ দিন। দুপুরে আসবেন আমন্ত্রিত সম্মানিত বরযাত্রী। গতকাল রাত থেকেই শুরু হয়ে গেছে রান্নার আয়োজন। সকাল থেকে সবাই ব্যস্ত বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের আপ্যায়ন নিয়ে। এদিকে বরের জন্য পয়নামা প্রস্তুত হয়ে গিয়েছে, সবগুলো সুন্দর করে গুছিয়ে সাজিয়ে রাখা হয়েছে। আমার বোন খুব সকালবেলা চলে গিয়েছে খুলনা শহরে তার বিয়ের সাজের জন্য। দুপুরের দিকে তাকে আমার আনতে যেতে হবে। সাজা শেষ হয়ে গেলে সে আমাকে ফোন দিয়েছে, আমি চলে গেলাম বাড়ি থেকে খুলনা শহরে তাকে বাড়িতে নিয়ে আসার জন্য। সাথে ছিল আমার আরেক কাজিন তাসনিম রহমান তুনান। আমরা দু ভাই মিলে চলে গেলাম আমার বোনকে বাড়িতে নিয়ে আসার জন্য। বিয়ের সাজে আমার মামাতো বোন চলে আসলো বাড়িতে। বিয়ের সাজে বোনকে ঠিক পুতুলের মতো লাগছে। দেখতে দেখতে বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল। আমন্ত্রিত অতিথিরাও আসতে শুরু করে দিয়েছেন। একটু পরে খবর এলো বর চলে এসেছেন। বরযাত্রী এসেছেন, বর এসেছেন ঘোড়ার গাড়িতে চেপে রাজার বেশে রাজকন্যাকে নিয়ে যেতে। বরের সাথে এসেছেন বরের আত্মীয়, বন্ধু বান্ধব ও আমন্ত্রিত সবাই। বাড়ির ছোটরা ও ভাই বোনেরা মিলে গেটে দাঁড়িয়েছেন বরকে বরণ করে নিতে। বর আসার আনন্দে সবাই উল্লাস করছে, আতশবাজি ফুটাচ্ছে কেউ কেউ। রঙিন ধোঁয়ায় আনন্দনগরে আনন্দের উচ্ছ্বাস। গ্রামীণ বিয়ের ঐতিহ্য অনুযায়ী ছোটরা ধরেছে গেট। বরকে কনে বাড়িতে ঢোকার আগে ছোটদেরকে দিতে হবে উপহার, তারই পর্ব চলছে এখন। কিছু উপহার দিয়ে সবাইকে খুশি করে বর ঘোড়ায় চেপে ঢুকলেন কনের বাড়িতে। বর এসেছে ঘোড়ায় চেপে, সবাই দেখতে এসেছে আমাদের নতুন দুলাভাইকে। পুরো বিয়েবাড়িতে আনন্দের খুশির শোর উঠেছে চারিদিকে। নতুন জামাইয়ের সম্মানার্থে বরকে কোলে তুলে বরণ করে নিয়ে গেলাম স্টেজে ভাইয়েরা সবাই মিলে। এই বিয়েতে আমন্ত্রিত মেহমানেরা ইতিমধ্যে দুপুরের খাবার শুরু করে দিয়েছেন। পুরো বাড়ি অতিথিদের আগমনে মুখরিত। একের পর এক ব্যাচ খাবার খাচ্ছেন। ওনাদের খাওয়ার পরে আরও এক ব্যাচ বসছেন ভোজনের জন্য। সব কিছুই সুশৃঙ্খলভাবে আয়োজিত। আমন্ত্রিত মেহমানের সংখ্যা 1100-র অধিক হবে। এবার আমাদের বরের টেবিল প্রস্তুত। বরের টেবিলে খাবার দেওয়া হয়েছে, খাবার সাজিয়ে দেওয়া হয়েছে সুন্দর করে। বরের সাথে বসেছেন দুপক্ষের আমন্ত্রিত মেহমানেরা। বিয়েবাড়ির এত আনন্দের মাঝে এবার কন্যা বিদায়ের সময় চলে এসেছে। বোন আমার একটু পরে চলে যাবে তার শ্বশুর বাড়িতে। প্রতিটি বিয়েবাড়িতে এই ক্ষণটি হাজারো আনন্দের মাঝে কষ্টের হয়ে দাঁড়ায়। কনের বাবা মা ভাই বোন নিকট আত্মীয়দের জন্য। আদরের কন্যাকে বিদায় দিতে বাবা মায়ের অন্তরের কষ্টটা পরিলক্ষিত হয়। কত আদরে যত্নে বড় করা মেয়েটি আজ চলে যাবে তার শ্বশুরবাড়িতে, গড়বে তার সুখের নতুন সংসার। এই বিদায়ের ক্ষণ বড় আবেগের। আবেগঘন একটি পরিস্থিতি আমাদের সবাইকে কাঁদালো। কনে তার বাবা মা ভাই বোন চাচা চাচি মামা মামি ফুপা ফুপু সবাইকে কাঁদিয়ে চলে যাবে তার নতুন জীবনের সংসারে। এক বুক ভরা দোয়া আশীর্বাদ দিয়ে সিক্ত করে বোনকে বিদায় দেওয়া হলো তার সুখের নতুন ঠিকানায়। এ মায়ার বাঁধনের ভাষাটা আমাদের কারো জানা নেই।
শুধু উপলব্ধিটুকু থেকে যায় এই বিদায় বেলায়। তোমাদের নতুন জীবনের জন্য আমাদের দোয়া থাকবে সারাটা জীবন। তবে মনে রেখো, বাবার বাড়ি কখনো পর হয় না। এ যে শিকড়ের টান সারা জীবন থেকেই যাবে। তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার জন্য দোয়া অবিরাম থাকবে আমাদের। সুখে থাকো বোন, তুমি অনেক সুখে থাকো, ভীষণ সুখে থাকো, সারাটা জীবন এই দোয়া করি। আনন্দের সাথে সুখ দুঃখ আমাদের জীবনের অংশ। বন্ধুরা, এবার আমার বিদায়ের পালা। কটা দিন আনন্দে কাটানোর পরে এখন আমার বাসায় ফেরার পালা। বোনের বিদায়ের পরে আমিও রওনা দিলাম বাইক নিয়ে খুলনা থেকে বরিশালের পথে পড়ন্ত বিকেলে। যান্ত্রিক জীবনে আবার ফিরতে হবে কাজে। যাত্রাপথে ক্লান্ত শরীরে বারবার বিরতি নিচ্ছিলাম। বন্ধুরা, আজকে এখানে বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এই পুরো ধারাবাহিক পর্বে আমার সাথে থাকবার জন্য আপনাদের জানাই কৃতজ্ঞতা ও ধন্যবাদ। আমার ভিডিও আপনাদের কেমন লাগে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার সাথে থাকুন। আল্লাহ হাফেজ।